আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারতের অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির জটিল রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণের ফাঁদে আটকে আছে। স্বাধীনতার পর ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও জাতীয় পার্টি, বিএনপি কিংবা আওয়ামী লীগ কেউই এই সংকটের কার্যকর সমাধান আনতে পারেনি। সর্বশেষ অন্তর্বর্তী সরকারও বিষয়টিকে অগ্রাধিকারে আনতে সক্ষম হয়নি। ফলে সময় যত যাচ্ছে সংকট ততই জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে। এর সরাসরি প্রভাব পড়ছে কৃষি, খাদ্য নিরাপত্তা, নদী নির্ভর জীবিকা ও পরিবেশের ভারসাম্যের উপর। তাহলে উপায় কি? এসব বিষয় নিয়ে আজকের টপ নিউজ, সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। বিশেষজ্ঞদের মতে এই সংকটের সমাধান কেবল কারিগরি আলোচনায় নয়, বরং রাজনৈতিক সদিচ্ছা ও শক্তিশালী কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব। কারণ পানি বন্টন শুধু হাইড্রোলজিক্যাল হিসাব নয়, এটি দুই দেশের সার্বভৌম স্বার্থ, খাদ্য নিরাপত্তা, সীমান্ত রাজনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের সাথে সরাসরি যুক্ত। উজানে পানি নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতের হাতে থাকায় আলোচনায় শক্তির ভারসাম্য একতরফা হয়ে পড়ে, যা কঠিন সমঝোতাকে আরও কঠিন করে তোলে। বিগত সময় বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে রাজনৈতিক সম্পর্ক তুলনামূলকভাবে ভালো থাকলেও তিস্তা কিংবা অন্যান্য অভিন্ন নদীর চুক্তিতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এটি প্রমাণ করে যে কেবল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যথেষ্ট নয়, প্রয়োজন স্পষ্ট জাতীয় কৌশল, দক্ষ নেগোসিয়েশন টিম এবং দীর্ঘমেয়াদী কূটনৈতিক রোডম্যাপ। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা, আমলা নির্ভরতা এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলায় দুর্বলতা এই অচলাবস্থাকে দীর্ঘায়িত করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন, উজানে নতুন বাঁধ নির্মাণ এবং শুষ্ক মৌসুমে প্রবাহ কমে যাওয়ার ফলে ভবিষ্যতে এই সংকট আরও গভীর হতে পারে। বাংলাদেশ যৌথ নদী কমিশন জেআরসি বিষয়টি নিয়ে কার্যক্রম চালালেও বাস্তব অগ্রগতি সীমিত। কমিশনের কর্মকর্তারা বলছেন এটি একটি দীর্ঘমেয়াদী ও বহু স্তরীয় প্রক্রিয়া। ডাটা শেয়ারিং, কারিগরি যাচাই, নদীর প্রবাহ বিশ্লেষণ সব মিলিয়ে প্রতিটি ধাপ সময় সাপেক্ষ। জেআরসির পরিচালক মোহাম্মদ আবু সাইদ বলেন, বাংলাদেশের সাথে ভারতের 54 থেকে 57টি অভিন্ন নদী রয়েছে। ধাপে ধাপে এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। কুশিয়ারার বিষয়ে 2022 সালে একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যা এখন বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রুটিন প্রশাসনিক কার্যক্রম সামলাতেই অধিকাংশ সময় ব্যয় হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের মতে 50 বছরে রাজনৈতিক সরকারগুলো যে সমস্যার সমাধান করতে পারেনি, সেখানে 1 বছরে অন্তর্বর্তী সরকার সমাধান করবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তাই সরকার বিষয়টি নিয়ে বড় কোনো প্রক্রিয়ায় যায়নি। এই অবস্থান থেকেই বোঝা যায় পানি কূটনীতিতে কাঠামোগত অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদী রোডম্যাপের ঘাটতি রয়ে গেছে। ইমেরিটাস অধ্যাপক ও টেকসই উন্নয়ন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডক্টর আইনুন নিশাত মনে করেন এই সংকটের মূল দায় রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতার। তিনি বলেন, 1951 সাল থেকে এই আলোচনা চলছে, প্রায় 75 বছর হয়ে গেল কিন্তু সমাধান হয়নি। সামনে জটিলতা আরও বাড়তে পারে। পানির বিষয়টি শতভাগ রাজনৈতিক। কারিগরি দিক গুরুত্বপূর্ণ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সম্ভব নয়। এখন দুই দেশের রাজনৈতিক সম্পর্ক খারাপ হলে পানির বিষয়ে জটিলতা বাড়বে, এটাই স্বাভাবিক। বিএনপি ও আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও কেন সমাধান হয়নি এই প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি সিরিয়াসলি নেওয়া হয়নি। এটা কূটনৈতিক ব্যর্থতা। পানি বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক ফোরামে ইস্যুটি তোলা হলে এটি কেবল দ্বিপক্ষীয় আলোচনার কাঠামো ভাঙবে না, বরং ন্যায্য পানি বন্টন প্রশ্নে আন্তর্জাতিক নীতি ও আইনের আলোকে চাপ তৈরি করবে। 1997 সালের জাতিসংঘ ট্রান্স বাউন্ডারি ওয়াটার কোর্স কনভেনশন, ন্যায্যতা ও ক্ষতিহীন ব্যবহার নীতি, এসব মানদণ্ড বাংলাদেশ তার কূটনৈতিক যুক্তিতে ব্যবহার করতে পারে। তবে কূটনীতিকদের অনেকেই সতর্ক করছেন, আন্তর্জাতিকীকরণে ভারত প্রতিক্রিয়াশীল অবস্থান নিতে পারে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্পর্শকাতর করে তুলতে পারে। তবে দীর্ঘ অচলাবস্থা ভাঙতে এটি একটি সম্ভাব্য লিভারেজ হিসাবে বিবেচিত হচ্ছে। মোস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।